নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 26শে আগস্ট 2025 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 17 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 59 মিনিটে, অর্থাৎ মোটামুটি 6টা নাগাদ। আজ চন্দ্র সারাদিন কন্যা রাশিতে গোচর করছে। আজ ভোর 3টে বেজে 49 মিনিটে চন্দ্র হস্তা নক্ষত্রে গোচর করছে এবং সারাদিন রাত হস্তা নক্ষত্রেই থাকবে। হস্তা নক্ষত্রের পুরোটাই আছে কন্যা রাশিতে এবং হস্তা হলো চন্দ্রের নক্ষত্র, অর্থাৎ চন্দ্র আজকে চন্দ্রের নিজস্ব নক্ষত্রে বুধের রাশিতে, কন্যা রাশিতে থাকবে। বুধ এদিকে আছে কর্কট রাশিতে। কর্কট এবং কন্যা রাশিতে বুধ এবং চন্দ্র থাকার ফলে এই দুটি গ্রহের মধ্যে একটা পরিবর্তন যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বুধ আছে চন্দ্রের রাশিতে আর চন্দ্র আছে বুধের রাশিতে। এই চন্দ্রের সাথে আবার মঙ্গল যুক্ত হয়ে আছে হস্তা নক্ষত্রতেই, আর এই মঙ্গল এবং চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে বক্রী শনি মীন রাশি থেকে। তো আজকে সারাদিনে যে এনার্জিটা আপনারা দেখবেন, যে একটু আপনাদের ইনসিকিউরিটিগুলো বৃদ্ধি পাবে। অ্যাংজাইটি, ভুল বোঝা, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, আর্থিক ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন ঘটা, কারোর জীবনে হঠাৎ কোনো দুর্ঘটনা নেমে আসা, এমনকি মাস প্রোটেস্ট, কোনো একটা কারণে বৃহত্তর কোনো প্রতিবাদ বা ঝামেলা, দাঙ্গা, এই ধরনের কোনো পরিস্থিতিও কিন্তু আজকে একটু বেশি পরিমাণে দেখা যেতে পারে। মানুষের মন আজকে খুব চঞ্চল থাকবে, রাগ একটু বেশি থাকবে আজকে। রাগ নিয়ন্ত্রণ করাটা আজকে কঠিন হবে। নিজের ইনসিকিউরিটিগুলোর ওপর সকাল থেকেই কাজ করলে দিনটা ভালোভাবে কাটাতে আপনাদের সুবিধা হবে। এবার দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে এই চন্দ্র ও মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। আজকে অবশ্যই আপনাকে কোনো দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট, কোনো চোট লাগা, কোনো শারীরিক অসুস্থতা, এই ধরনের পরিস্থিতি আপনাকে ফেস করতে হতে পারে। এমনকি আপনাকে হসপিটালাইজড হওয়ার দরকারও কিন্তু হতে পারে। আপনার কোনো ঝগড়া ঝামেলা, বিবাদ এড়িয়ে চলুন। ঝগড়া ঝামেলা বা কোনো দুর্ঘটনার কারণে আপনাকে কিন্তু আজ লিগ্যাল প্রবলেমে পড়তে হতে পারে, এমনকি আপনাকে জেল অবধি যেতে হতে পারে। এই ধরনের পরিস্থিতি যদি আপনার ব্যক্তিগত চার্ট অ্যালাউ করে তাহলে কিন্তু হতে পারে। আপনার মানসিক উত্তেজনা, অ্যাংজাইটি এত বেশি থাকবে যে আপনি মানুষের সাথে ঝগড়া ঝামেলায় আজকে জড়িয়ে পড়বেন। আপনার সন্তানদের অবাধ্যতা আজ আপনাদের একটু মানসিক উত্তেজনা বৃদ্ধি করবে। তাই একটু ঠান্ডা মাথায় আজকের দিনটা শারীরিক সুস্থতার দিকে খেয়াল রেখে কাটানোর চেষ্টা করুন। ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, তাই খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। যে কোনো রকম ইনফেকশাস রোগ থেকে সাবধানতা অবলম্বন করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা বলেছি মেনে চলবেন। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে এবং একাদশ ভাব থেকে বক্রী শনি চন্দ্র ও মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকে একটু বেশি পরিশ্রম করলে কিন্তু সাফল্যের সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনার সাকসেস আসার একটা প্রবল সম্ভাবনা থাকছে। আজকে আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে, ফাটকা কোনো লাভ হতে পারে। আবার একই সাথে কোনো ইনভেস্টমেন্ট করতে গিয়ে আপনার সমস্ত টাকা ডুবেও যেতে পারে। এটা আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করছে। অতএব আজ যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে যান, কোনো প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই সেটা করার চেষ্টা করবেন। আপনার বাড়িতে কিছু অশান্তি হতে পারে এবং সেই অশান্তির মূল কারণ হবে আপনার বা আপনার বাড়ির কোনো ব্যক্তির যে মেন্টাল অ্যাংজাইটি বা ইনসিকিউরিটি, সেইটা। আপনার সন্তানদের সাথে আজ উগ্র ব্যবহার করে ফেলবেন না। তারা একটু বেশি অবাধ্যতা করতে পারে, তারা একটু বেশি চঞ্চল হতে পারে আজকে। তবে একটু ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করবেন। তাদের কোনো দুর্ঘটনা বা অসুস্থতা থেকে বিশেষভাবে সাবধান রাখবেন। কোনো বন্ধুরূপী শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই বিষয়েও অতিরিক্ত সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনটা একটু ঠান্ডাভাবে যে কোনো তর্ক বিতর্ক বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থেকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে। চন্দ্র এবং মঙ্গল চতুর্থভাবে যুক্ত হচ্ছে আর দশম ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো হঠাৎ পরিবর্তনের কারণে আপনার বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো সিদ্ধান্ত কিন্তু আজ হতে পারে। কোনো বৈবাহিক যোগাযোগ আজকে হতে পারে, তবে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আপনার মা বা বাবার কোনো রকম দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার হার্টের কোনো সমস্যা থাকে তাহলে আপনিও
নিজে একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে কোনো বাড়িতে ঝগড়া ঝামেলা বা বড় ধরনের অশান্তির পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে। তাই আগে থেকে নিজের মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিটাকে কীভাবে সামাল দেবেন সেটা কিন্তু ভেবে রাখবেন। আপনি নিজে উগ্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার নিজের মধ্যেও একটু উগ্রতা দেখা দিতে পারে। একটু এই বিষয়টাতে কেয়ারফুল থাকবেন। আর্থিক কোনো সিদ্ধান্ত নেয়ার আগে একটু প্রফেশনাল কোনো গাইডেন্স নিয়ে তবেই এগোবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে চন্দ্র ও মঙ্গল যুক্তির উপর নবম ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। আপনি আজকে নিজের পিতার সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা বা উগ্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। আজকে তার সঙ্গে আপনার ভালো রকম মতের অমিল এবং ঝগড়া ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা আছে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ের জন্য আপনার ভাই বোন দাদা দিদি এদের সাথে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে। আপনার উগ্র কথাবার্তা আপনার জীবনে কিছু অশান্তি সৃষ্টি করতে পারে। তাই নিজের কমিউনিকেশনের উগ্রতাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ছোটোখাটো ভ্রমণের সময় কোনো দুর্ঘটনা থেকে আপনি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার বন্ধু-বান্ধব যাদের সাথে প্রতিনিয়ত চলাফেরা করেন, পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু কোনো ঝগড়া ঝামেলায় অকারণেই আজকে হঠাৎ করে জড়িয়ে পড়তে পারেন, যেটা আপনার মানসিক অশান্তির কারণ হবে এবং আপনি শারীরিকভাবেও কোনো কারণে ইনজিওর্ড হতে পারেন। তাই এই বিষয়গুলো থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন এবং পারলে একটুখানি আজকে কোনো ভ্রমণ করা থেকে বা বেশি মানুষের সাথে কমিউনিকেট করা থেকে বিরত থেকে শান্তভাবে নিজের কাজে ফোকাস থাকার চেষ্টা করুন। এতে আপনি প্রচুর অ্যাবান্ডেন্স এবং আর্থিক ও পারিবারিক শান্তির দিকে এগিয়ে যাবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল ও চন্দ্র যুক্ত তৈরি হচ্ছে। দ্বিতীয়ভাবে চন্দ্র ও মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে এবং অষ্টম ভাব থেকে শনি দৃষ্টি দিচ্ছে বক্রী অবস্থায়। আর্থিক ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝগড়া ঝামেলা বা সমস্যা বা কোনো রকম সমস্যার মধ্যে আপনি আটকে থাকেন তাহলে কিন্তু সেই সমস্যাটা এবার আপনি হঠাৎ করেই মিটতে দেবেন। শনি আপনার ষষ্ঠপতি, সে অষ্টমে বক্রী হয়ে আছে এবং মঙ্গল হচ্ছে আপনার যোগকারক গ্রহ, সে দ্বিতীয় আছে, সাথে চন্দ্র স্বক্ষেত্রে হয়ে আছে এবং একই সাথে আপনার ধনপতি বুধের সাথে একটা এক্সচেঞ্জ তৈরি করছে। তো ওভারঅল আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। বৈদেশিক কোনো সোর্স থেকে আপনার অর্থ লাভ হতে পারে। সোশ্যাল মিডিয়া মাধ্যমে যারা ইনকাম করে তাদেরকেও এখানে শো করছে। আপনার কথা আজকে মানুষে শুনবে এবং আপনার কথা অত্যন্ত দৃপ্ত হবে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। তাই একইভাবে আপনি অতিরিক্ত রাগ এবং রেগে গিয়ে কটু কথা বলা থেকে বিরত থাকুন। কারণ যদি আপনি কটু কথা বলেন তাহলে সেটাও কিন্তু মানুষে দেখবে এবং আপনার যে সামাজিক চিত্রপট সেটা কিন্তু সেরকমই তৈরি হবে। ফাটকা কোনো আর্থিক লাভ বা উত্তরাধিকার সূত্রে লাভ, কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ এগুলো কিন্তু হতে পারে। বৈবাহিক যোগাযোগে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটতে পারে। আপনি আজ পরিবার থেকে দূরে কোথাও যাবার কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত আজকে কিন্তু নিতে পারেন। আপনি যদি বহুদিন ধরে কোনো ঋণে জর্জরিত থাকেন তবে সেটা থেকেও মুক্তির কোনো রাস্তা আপনার হতে পারে। তো এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার লগ্নে চন্দ্র ও মঙ্গল যুক্তি তৈরি করছে এবং শনি সপ্তম ভাব থেকে বক্রী দৃষ্টি দিচ্ছে। আপনি আপনার শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। বৈবাহিক ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কোনো উত্তপ্ত ঝগড়া ঝামেলা বা অশান্তি আপনার জীবনের সমস্যা ডেকে আনতে পারে। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত হঠকারীভাবে নেবেন না। কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ ছাড়া কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো হঠাৎ ক্ষতি বা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া কিন্তু আজ হতে পারে। তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। পার্টনারশিপের ব্যবসায় কোনো ঝগড়া ঝামেলার সম্মুখীনও কিন্তু আপনি হতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড আজকে খুব অ্যাংশাস থাকবে এবং আপনার মধ্যে নানা রকম ইনসিকিউরিটি ও অশান্তি দানা বাঁধবে। ফলে আপনি সবার সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনি নিজে অসুস্থও হয়ে পড়তে পারেন। তাই একটু নিজের খেয়াল রাখুন আজ সারাদিন এবং দিনটিকে ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটি তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে এবং ষষ্ঠ ভাব থেকে বক্রী শনি এই মঙ্গল ও চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনি আজ আপনার শত্রু পক্ষকে দমন করার জন্য উপযুক্ত পরিকল্পনা করবেন এবং স্ট্র্যাটেজিক্যালি যদি মুভমেন্ট করেন তাহলে কিন্তু আপনার শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবেন না। তবে হেডস্ট্রংভাবে না ভেবেচিন্তেই কোনো কাজ করবেন না, খুব স্ট্র্যাটেজিক্যালি মুভ করবেন। তাহলে কিন্তু আজকে আপনি যে কোনো রকম রোগ, ঋণ, শত্রুতা, লিটিগেশন যে কোনো রকম সমস্যা থেকে বেরোনোর জন্য রাস্তা আজকে পাবেন।
হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো অহেতুক ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়ে আপনি নিজের ক্ষতি নিজে ডেকে আনতে পারেন। বৈবাহিক ক্ষেত্রেও কোনো হঠাৎ সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এবং যেকোনো ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই চন্দ্র ও মঙ্গল যুক্তিটি তৈরি হচ্ছে আপনার একাদশ ভাবে এবং আপনার পঞ্চম ভাব থেকে বক্রী শনি এই চন্দ্র ও মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকে দিনে আসতে পারে। তার জীবনে কোনো বিশেষ অ্যাচিভমেন্ট আপনার নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারে। আপনার কোনো দুর্ঘটনা থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো স্টাক এনার্জিতে থাকেন আর্থিক দিক থেকে, তবে সেটা কিন্তু আজকে কেটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে সেটা আপনার দশা মহাদশা যদি সাপোর্ট করে তবে আপনি আজ মনের কোনো ইচ্ছা পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে তৈরি থাকবেন এবং সেই জন্য পজিটিভভাবে কোনো কাজ করবেন। স্ট্র্যাটেজিক্যালি মুভমেন্ট করে আপনি আজকে কিন্তু সাকসেস পেতে পারেন। আপনার অষ্টমে বৃহস্পতি আছে, তাই উত্তরাধিকার, ইন্স্যুরেন্স এই জাতীয় কোনো লাভ কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। তবে দ্বিতীয়পতি অষ্টমে আপনার কোনো স্ক্যাম থেকে কিন্তু আপনাকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করবেন। চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দশম ভাবে এবং চতুর্থ ভাব থেকে বক্রী শনি এই চন্দ্র ও মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনি আজকে কেরিয়ার সংক্রান্ত কাজে বাড়ি থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আবার বাড়ি থেকে দূরেই যদি আপনি থাকেন তবে বাড়িতে ফেরার পরিকল্পনা করতে পারেন। অর্থাৎ যেখানে থাকছেন সেই জায়গাটা নিয়ে কোনো পরিবর্তন আজ কিন্তু ঘটতে পারে ওভারঅল। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন এবং বাবার স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। পরিবারে কোনো অশান্তির কারণে আপনার মানসিক শান্তি বিঘ্নিত থাকবে, ফলে আপনার কাজের ক্ষতি হতে পারে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি নিতে পারেন। আপনার বাড়িতে রিনোভেশন বা কোনো রকম নতুন করে বাড়ি বানানো এই ধরনের কোনো পরিবর্তনের সূচনা আপনি এই সময় কিন্তু করতে পারেন। আপনার লগ্নপতি আপনার সপ্তমে আছে, ফলে আজকে আপনি ফলে আপনি ওভারঅল এমন কিছু কাজ করবেন যে কারণে আপনার সামাজিক সম্মান বা সামাজিক পরিধিতে আপনাকে মানুষ যেভাবে চেনে সেটার মধ্যে একটা পরিবর্তন কিন্তু দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি করবেন এবং ওভারঅল আপনার জীবনে কিছু পজিটিভ ঘটনা আজ ঘটতে পারে। তো দিনটিকে ভালোভাবে কাটান। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হয়েছে আপনার নবম ভাবে এবং তৃতীয় ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। ফলে আপনার গুরু বা মেন্টর বা পিতা বা বস এদের সাথে কোনো ঝগড়া ঝামেলা বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন। আপনি কোনো অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। আপনার বলা কোনো কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনার বস বা মেন্টরদের সঙ্গে আপনার শত্রুতা তৈরি করা বা আপনি আপনার কালিগদের মধ্যেও শত্রুতা তৈরি করা, এরকম কোনো ষড়যন্ত্র কেউ আপনার সঙ্গে কিন্তু করতে পারেন। এ বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে থাকেন তবে সেক্ষেত্রে কোনো লাভের মুখ আপনি দেখবেন, কোনো হঠাৎ সুযোগ আপনি পেতে পারেন। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু চুরি বা স্ক্যাম বা কিছু হারিয়ে যাওয়া, এমনি কোনো ছোটোখাটো দুর্ঘটনা, এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনটাতে। আপনি ধর্মীয় কোনো কমেন্ট আজকে করবেন না। ধর্মীয় কোনো কমেন্ট আপনাকে ব্যাকফায়ার করে আপনার রেপুটেশন নষ্ট করতে পারে এবং আপনাকে ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলতে পারে। এ বিষয়ে কেয়ারফুল থাকবেন। আপনার ওভারঅল রেপুটেশন কেউ আজকে আপনার খারাপ করার জন্য কোনো ষড়যন্ত্র করবে, অর্থাৎ আপনার সম্পর্কে কেউ কোনো মিথ্যা রটনা করে আপনার কিন্তু ক্ষতি করার, আপনার সামাজিক রেপুটেশন নষ্ট করার একটা চেষ্টা করতে পারে। তাই এই বিষয়টা থেকে এক্সট্রা কেয়ারফুল থাকবেন। আপনার শত্রুরা প্রচণ্ড স্ট্রং থাকবেন এই সময়, যদিও আপনি নিজেও প্রোটেক্টেড, কিন্তু তা সত্ত্বেও আপনাকে একটু বেশি সাবধানতা আজ কিন্তু অবলম্বন করে চলতে হবে। আপনার স্বাস্থ্যেরও বিশেষ খেয়াল রাখবেন। কোনো রকম ইনফেকশাস রোগ, জ্বর, জ্বালা, ঠান্ডা লাগা এইগুলো থেকে একটু আপনি ভুগতে পারেন। তাই এই বিষয়গুলোতেও একটু সাবধানতা অবলম্বন করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার অষ্টম ভাবে। চন্দ্র ও মঙ্গল যুক্তি আপনার অষ্টম ভাবে এবং দ্বিতীয় বক্রী শনি এই চন্দ্র ও মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনি আর্থিক কোনো সিদ্ধান্ত আজকে হঠকারীভাবে নিয়ে ফেলার জন্য কোনো ক্ষতির সম্মুখীন হবেন। আর্থিক সিদ্ধান্ত অবশ্যই প্রফেশনাল কোনো গাইডেন্স নিয়ে তবেই নেবেন, কারণ ফাইন্যান্স যে সেক্টরটা আছে বর্তমানে প্রচণ্ড পরিবর্তনশীল। কখন কোনটা কোন দিকে যে চেঞ্জ হয়ে যাবে কেউ বলতে পারে না। তাই
না জেনে না বুঝে কোনো ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত আজকে নেবেন না। হয় আপনি বিষয়গুলো সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করুন, অথবা যারা এই বিষয়ে জানে তাদের গাইডেন্স নিয়ে আপনি চলুন। আপনার পারিবারিক ক্ষেত্রেও কোনো ঝগড়া ঝামেলা বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। আপনি দাম্পত্য ক্ষেত্রে কোনো স্ক্যান্ডালের শিকার কিন্তু হতে পারেন। আপনার মেবি আপনার পার্টনারের সাথে আপনি কোনো আনপার্লামেন্টারি কথা বললেন বা অত্যন্ত উত্তপ্ত ঝগড়া ঝামেলা জড়ালেন, সেই কারণে আপনাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হলো। তো এই ধরনের ব্যাপার থেকে একটু বিরত থাকবেন। আপনার পরিবারে ওভারঅল কোনো হঠাৎ দুর্ঘটনা থেকেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আপনি কোনো হঠাৎ দুর্ঘটনা থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে কোথাও ভ্রমণ করার সময়। তো এই ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। চলে আসি পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে। চন্দ্র মঙ্গল যুক্তির ওপর লগ্ন থেকে শনি দৃষ্টি দিচ্ছে বক্রী অবস্থায়। বৈবাহিক ক্ষেত্রে অতিরিক্ত ইমোশনাল হয়ে বা মেন্টাল অ্যাংজাইটি থেকে ঝগড়া ঝামেলা মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু আজকে ভালো করবেন। কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভের মুখ আপনি দেখতে পারবেন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কোনো প্রফেশনাল গাইডেন্স নিয়ে এগোবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান যদি আপনি করতে চান, হঠাৎ করেই সেটা কিন্তু ঠিক হতে পারে। বাড়িতে কোনো পুজো বা কোনো শুভ অনুষ্ঠান কিছু এরকম কিন্তু হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন, এবং আপনার ওভারঅল যে সামাজিক রেপুটেশন, সেইটা আজকে আপনার মেন্টাল অ্যাংজাইটি তৈরি করবে, এবং সেটার কারণে আপনি কোনো ভুল পদক্ষেপ নিতে পারেন, ভুল কমিউনিকেশন করতে পারেন। তাই কথাবার্তা আজকে খুব ভেবে বলবেন। ধর্মীয় কোনো বিষয়ে কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। আপনি ওভারঅল জলজনিত কোনো দুর্ঘটনা, আগুনজনিত কোনো দুর্ঘটনা বা ইলেকট্রিকজনিত কোনো দুর্ঘটনা, এগুলো থেকে বিশেষভাবে, এবং যে কোনো রকম দুর্ঘটনা থেকেই আপনাকে আজকে সাবধানে চলা উচিত। এবং আপনি নিজেও কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা বা উত্তপ্ত বাকবিতণ্ডা এই সব কিছু থেকে বিরত থাকুন। কোনো কিছু যদি আপনাকে প্রচণ্ড ট্রিগার করেন, আপনি সেটা নিজের মধ্যে রেখে কিছুদিন অপেক্ষা করুন, তারপর সেটা নিয়ে কথা বলুন। কারণ যে জিনিসটা সময় ঠিক করে দেয় না, সেই জিনিসটাই কিন্তু নিজের চেষ্টায় ঝগড়া ঝামেলা করে ঠিক করার চেষ্টা করতে হয়। আদারওয়াইজ শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। তো এই ছিল আজকের রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের দিনটি ভালো কাটুক ও শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থনা জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।